প্রথমে আছে রোধের সমবায়। রোধের সমবায় সংজ্ঞা পড়ে না। রোধের সমবায় মানে কি, অনেকগুলো রোধ যদি একসাথে যুক্ত থাকে সেইটাকে বলবো রোধের সমবায়। বুঝতে পেরেছিস? রোধের সমবায় পরীক্ষায় একবারও পড়ে নাই, আমি লেখাবও নাই, শুধু মন দিয়ে শুন। রোধের সমবায়টা কি? রোধের সমবায় মানে এক জায়গাতে অনেকগুলো রোধ যুক্ত থাকবে, এক জায়গাতে অনেকগুলা রোধ যুক্ত থাকবে, সেইটাকে আমরা বলবো রোধের সমবায়। বুঝতে পেরেছিস রোধের সমবায় কি? যেমন তোদের গ্রুপ আছে, একাধিক মানুষ একসাথে থাকলে যেমন এটা গ্রুপ বললি, টিম বললি, সেরকম রোধ যদি অনেকগুলো একসাথে থাকে তখন আমরা ওইটাকে বলবো রোধের সমবায়। রোধের সমবায় আছে দু ধরনের, তিন ধরনের আছে 12-এ। এইখানে আছে দু ধরনের, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর 2 নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। রোধের সমবায় ক্লিয়ার হয়েছে তো? যদি এক জায়গাতে অনেকগুলা রোধ থাকে তখন এটাকে আমরা কি বলবো? রোধের সমবায়। রোধের সমবায় দু প্রকারের, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। ওটা দরকার নাই, আমাদের এখানে আসলে দুটোই লিখবো আমরা, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। এবার শুন, 1 নম্বরে আছে শ্রেণী সমবায় নিয়ে আমরা পড়ব। শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কাকে বলে? ধর রোধকে কেমন ভাবে লেখা হয়, এরকম ভাবে দেখ, এরকম ভাবে লেখা হয় রোধটাকে। এইটা একটা রোধ, ঠিক আছে, এইটা একটা রোধ। আবার দেখ, এইটা একটা রোধ, আবার দেখ এইটা একটা রোধ। কটা রোধ লিখেছি আমরা এখানে? 3টা রোধ লিখেছি। কটা রোধ লিখেছি? 3টে পরপর রোধ লিখেছি। রোধকে কি দ্বারা লেখা হয়? আর দ্বারা। তাহলে এইটা 1 নম্বর, সেই জন্য R1, এটা 2 নম্বর রোধ, সেই জন্য R2, আর এটা 3 নম্বর রোধ, সেই জন্য R3 দিয়ে দেখলাম। এতদূর পর্যন্ত কোনো সমস্যা নাই তো? এইবার আমরা কি করব, এদিকে দেখ, আমরা ধরলাম এই বিন্দুটা প্রথম বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে শেষ বিন্দু। এটাকে নাম দিলাম এ, আপাতত পি দিয়ে লিখি। এটা প্রথম ধরে নিলাম, এই দিকটা প্রথম, এই দিকটা শেষ, এই রোধটার এই রোধটার, এটা ধরলাম প্রথম, তাহলে পি দিয়ে লিখলাম। আর এইটা হচ্ছে শেষ, তাহলে এস দিয়ে লিখলাম, জাস্ট বোঝানোর জন্য। এটা প্রথম আর এটা শেষ। আবার দেখ এই রোধটার এই বিন্দুটা কি বটে? প্রথম। আর এটা কি বটে? এই রোধটার শেষ। এই রোধটার এই বিন্দুটা প্রথম আর এইটা শেষ। এইবার আমরা কি করব দেখবি, এই রোধটার যে শেষ, এই রোধটা শেষ আর এই রোধটা শুরু, এই দুটাকে যোগ করে দেবো। তাহলে কি করলাম, একটা রোধের শেষ প্রান্তর সাথে অপর একটা রোধের কোনটা যুক্ত করেছি? প্রথম প্রান্ত। আবার এইদিকে দেখ, এই রোধটার এইটা কি বটে? এইটা কি বিন্দু? শেষ প্রান্ত। আর এইটার, তাহলে এইভাবে যুক্ত করে দিলাম। তাহলে একটা রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত করলে যে সমবায় তৈরি হয় সেই সমবায়টাকে আমরা বলবো সমান্তরাল, শ্রেণী সমবায়। সেই সমবায়টাকে আমরা বলবো শ্রেণী সমবায়। এই যে পি আর এস দিয়ে জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম আমরা পি আর এস। বুঝতে পারছিস? দেখ না, বুঝতে পারছিস কিনা শ্রেণী সমবায় কাকে বলে? একটা রোধের শেষের সাথে আর একটা রোধের প্রথম প্রান্ত। মানে কীরকম দেখ, এরকম ধর এই কলমটা ধরে নিলাম, এইটা শুরু, এটা শেষ। আবার এটার দেখ, এটা শেষ, এটা আর এটার শুরু। আবার এইটা শেষ, এইটার শুরু, ঢাকনাটাই পড়ে গেল, এটা শুরু। বুঝতে পেরেছিস? তাহলে একটা রোধের শেষের সাথে আরেকটা রোধের শুরু, আবার এই রোধটার শেষের সাথে আরেকটা রোধের শুরু। এই সমবায়টাকে আমরা বলবো শ্রেণী সমবায়। কি সমবায়? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কাকে বলে? কে কে লিখতে পারবি? না বললো, যে সমবায়ে একটি রোধের শেষ প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত করা হয় সেই সমবায়টাকে আমরা বলবো শ্রেণী সমবায়। লেখ প্রথমে প্রথমে লেখ সমবায় 2 প্রকারের, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। নিয়ে পরে শ্রেণী সমবায় কাকে বলে লিখ। শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা একই থাকে আর বিভব প্রভেদ আলাদা হয়। তো প্রবাহ মাত্রা একই থাকে, এইটা ইয়ে করার জন্য আমরা একটা এরকম, মানে আমরা মনে রাখার জন্য আমরা এরকমভাবে বলে থাকি। এদিকে দেখ, এইটাকে আমরা এইরকমভাবে কোনো একটা নলের সাথে তুলনা করি, নলের সাথে। তো এইখানে ধর এই যে এই জায়গাটাতে যতটা জল যাবে, এই জায়গায় যতটা জল যাবে
এই জায়গাতেও ততটাই জল যাবে, আর এই জায়গাতে ততটাই জল যাবে। জল দিয়ে জাস্ট মনে রাখার জন্য বলা হয়েছে, মনে রাখার জন্য, ঠিক আছে? এটার সাথে কোনো লজিক নেই, ঠিক আছে? তো এই জায়গাতে যতটা জল যাবে পরিমাণটা, সেই পরিমাণ এইখানেও যাবে, আর সেই পরিমাণটা এইখানেও যাবে। তার মানে প্রবাহটা একই থাকবে, আর বিভবটা আলাদা আলাদা হবে। কেন একই থাকবে? না, প্রবাহ মাত্রা কোনো দিকে ভাগেই হচ্ছে না। এইখানে যদি আই কারেন্ট যায়, যদি এইখানে আই কারেন্ট যায়, প্রবাহ কোনো দিকে ভাগেই হচ্ছে না। প্রবাহ ভাগ হলে না আলাদা আলাদা হবে, কম হবে। রোদটার মধ্যে তো এখানে শক্তি নষ্ট হচ্ছে, ওইখানে তো শুধু শক্তি নষ্ট হচ্ছে, কিন্তু আধান তো একই যাবে। শক্তি নষ্ট হলে কি হবে? আধান তো একই পরিমাণ যাবে, আধান তো আর ভাগ হয়ে যাচ্ছে না আলাদা দিকে। এটা তো একটাই সরু নলের মতো। তাহলে এইখানে যত পরিমাণ আধান যাবে, হ্যাঁ হ্যাঁ, কেন আধানের পরিমাণ কমবে? আধান নষ্ট হয় না তো, কে বললে আধান নষ্ট হয়? আধান শক্তি সংরক্ষণ নিয়ম মতন আধানকে সৃষ্টি করা যায় না, আধানকে ধ্বংস করা। আধানের শক্তিটা তো, আধানের শক্তিটা এসছি, আধান তো নষ্ট হয় নাই। আধানের গতিশক্তিটা কিছু পরিমাণ রূপান্তরিত হচ্ছে ভোল্টেজের জন্য, কিন্তু আধানের পরিমাণ তো, কারেন্ট কাকে বলে? 1 সেকেন্ডে যতগুলো আধান প্রবাহিত হয়, তাহলে আধান তো প্রবাহিত সেই রকমই হবে। কিছু কিছু জায়গাতে প্রবাহ কমে, কিন্তু যখন বিভবটা কমে যায়, কিন্তু বিভব যদি একই থাকে কেন কমবে? কোনো মতেই কমবে না বিভব প্রভেদ। তার এটা প্রমাণ করার জন্য শ্রেণী সমবায় লাগাই পরে দেখানো যেতে পারে। শ্রেণী সমবায় আমরা কি বলে, বাল্ব লাগাই পরে আমরা দেখাতে পারি। প্রবাহ কখন কমবে? প্রবাহ তখনই কমবে না যদি আধানগুলো না যায়। এইখানে যতটা আধান যাবে, এইটার মধ্যে দিয়ে ততটাই আধান যাবে, আর ওইটার মধ্যে দিয়ে ততটাই আধান যাবে, একই পরিমাণ আধান যাবে। আর এইটা আরও ভালো বুঝতে পারবে সমান্তরাল সমবায় যখন আলাদা হবে, তখন হয়তো একটু ভালো ফিল আসতে পারে, যে দুটোর মধ্যে পার্থক্য বুঝতেও পারতে পারিস। আপাতত এরকমভাবেই মনে রাখ যে এইটার মধ্যে দিয়ে যতগুলো আধান যাবে, এইখানেও ততটাই আধান যাবে, আর ওইখানেও ততটাই আধান যাবে। আধানের শক্তি নষ্ট হয়, আধান নষ্ট হয় না। আধানকে সৃষ্টিও করা যায় না, আধানকে ধ্বংসও করা যায় না। অনেকে ভাবে যে ব্যাটারি লাগাইলাম মানে হয়তো ব্যাটারি আধান দিচ্ছি, আধান দেই না। আধানকে সৃষ্টিও করা যায় না, আধানকে ধ্বংসও করা যায় না। ব্যাটারি শুধু বিভব পার্থক্যটা সৃষ্টি করে, একটা তো উচ্চ বিভব করে দেয়, একটা নিম্ন বিভব করে দেয়। হ্যাঁ, আধানটা আসলে কি করে? মানে আধান তো আছে, প্রত্যেকটা পদার্থই তো পরমাণু দিয়ে তৈরি। পরমাণুর ভিতরে তো প্রোটন ইলেকট্রন আছে। ওটা কে প্রমাণ করেছিল জানিস না? তাহলে আর পড়তাম আমি। ওটা আমি পড়াই না এখন, আমি এখন তড়িৎ পড়াচ্ছি। এবার প্রোটন ইলেকট্রন যদি তুমি 9-এ না পড়ে এসছো, প্রোটন কে তৈরি করেছিল, ইলেকট্রন কে তৈরি করেছিল, রাদারফোর্ডের বোরের পরীক্ষা যদি না পড়েছে, তাহলে তোকে এখন ওগুলো ভাবে লাভ নেই। বোর পড়িস নি? পড়িস নি? এটাও ছেড়ে দিয়ে চলে আসবি। সমানতা তো রাখতে হবে। 9 ছেড়ে দিয়ে চলে আসবে, 10 ছেড়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা তো প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা কি থাকে? একই থাকে। ওই নলের মাধ্যমে মনে রাখবি, মনে রাখার জন্য প্রবাহ মাত্রা একই থাকে, কিন্তু বিভব প্রভেদ আলাদা আলাদা হয়। এইবার শুন রে, এইবার আমরা বিন্দুগুলোর নামকরণ করছি। এই বিন্দুটার নাম দিলাম আমরা এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সি, আর এই বিন্দুটা হচ্ছে ডি। এ বি সি ডি 4টা নাম দিলাম, ঠিক আছে? এইবারে আমরা কি করব দেখ, R1 রোধের দু প্রান্তের বিভব পার্থক্য। কোন রোধের? R1 রোধের দু প্রান্তের বিভব পার্থক্য। ভি সমান কি সূত্র বলতো? ভি সমান আইআর। এটা জানিস তো ওহমের সূত্র অনুসারে ভি সমান কি বটে? আইআর। এইখানে ভি বলতে কি বলা হয়? বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তো এটা আমরা কোন রোধের করছি? R1। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে আছে, তাহলে এইখানে যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যটাকে আমরা ভি এ মাইনাস ভি বি সমান এরকম লিখতে পারি, ভি এ মাইনাস ভিবি। কোন রোধের দু প্রান্তে বলেছি দেখ, কোন রোধের? R1 রোধটা কোন কোন দুটো বিন্দুর মধ্যে আছে? এ আর বি। এ বিন্দুর বিভবটাকে আমরা কি বলবো? ভি এ। বি বিন্দুর বিভবটাকে ভিবি। এইবারে বিভবের পার্থক্য
ভিএ মাইনাস ভিবি কেন করলাম, ভিবি মাইনাস ভিএ কেন করিনি? কারেন্ট উচ্চ বিভব থেকে এ থেকে বি এতে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ভি এটা বড়, কোনো অসুবিধা নাই। আর ভি সমান কি সূত্র? আই ইন্টু এইটার মধ্যে দিয়ে আই যাচ্ছে, তাহলে আই লিখলাম, আই ইন্টু কি আছে আর, এবারে আর এর জায়গায় কোন আরটা লিখব? আর ওয়ান, আর ওয়ানের জন্যই তো বার করছি আমরা। বল কার অসুবিধা আছে? ভি সমান আই আর, এটা তো জানিস, ভি সমান আই আর। ভি মানে কি বটে? বিভব, বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। কোন রোধের বার করছি আমরা? আর ওয়ান। কোন দুটো বিন্দুর মধ্যে আছে? তাহলে এ বিন্দুর বিভবটাকে ভি এ, বি বিন্দুটাকে ভি বি, তাহলে বিভবের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, ভি এ মাইনাস ভিবি। ভি সমান কি বটে? আই ইন্টু আর, আর আর মানে এখানে আর ওয়ান। বল একই রকম ভাবে আর টু রোধের জন্যে ভিবি মাইনাস ভিসি হবে। কোন রোধের জন্য করছি? আর টু। আর টুটা কোন কোন দুটো বিন্দুর মধ্যে আছে দেখ, আর টুটা বি আর, তাহলে ভিবি মাইনাস ভিসি। সূত্রটা কি? আই ইন্টু ভিএম, ভিবি মাইনাস ভিসি সমান কি হবে? ভি সমান আই ইন্টু আর, আর টু লিখব আমরা। তারপরে আর থ্রি রোধের জন্য কত হবে বল? ভিসি মাইনাস ভিডি সমান আই ইন্টু আর থ্রি। কোনো অসুবিধা নেই ততদূর পর্যন্ত? তার আগে একটা করাতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ। এর কত দূর হয়েছে বলতে? এটা কত দূর হয়েছে? সংজ্ঞাটা হয়েছে, শুধু সংজ্ঞাটা, তাই তো? সংজ্ঞার বৈশিষ্ট্য হয়েছে একটা সংজ্ঞা তার মাঝে লেখ, তারপর এটা করবে। তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ, তাহলে তুল্য রোধটা মনে রাখবি। এটা আমি মনে হয় বলিনি সম্ভবত এখানে, তাহলে একবার বলে দিই। হ্যাঁ, তাহলে দুটো বিন্দু আছে, দুটো বিন্দুর মধ্যে ধর অনেকগুলো রোধ আছে, দুটো বিন্দুর মধ্যে অনেকগুলা রোধ আছে। ওই অনেকগুলা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করব, আর ওই রোধটা ব্যবহার করব আগে বিভব প্রভেদ যা ছিল এখনো বিভব প্রভেদ, আগে যা প্রবাহ ছিল এখনো প্রবাহ তাই থাকবে। তখন ওই রোধটাকে আমরা বলবো তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ। এইবার শুন, এবার দেখ রে, এইটাতে আবার ফিরে আসে, এদিকে দেখ, এদিকে দেখ, এটা প্লাস ভিসি, এটা প্লাস ভিসি আর এটা মাইনাস ভিসি, যোগ করছি আমরা, কাটা যাবে। আবার দেখ, এইটা মাইনাস ভিডি, এটা প্লাস ভিবি আর এটা মাইনাস ভিবি, কাটা যাবে। তাহলে এইদিকে কে পড়ে রইল বলতো? ভি এ মাইনাস ভিডি সমান এইদিকের গুলো যোগ, এইদিকের গুলো যোগ বলতে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। তাহলে আইটা কমন নিয়ে নিচ্ছি আমরা একবার, এতে আইটা কমন নিয়ে নিলাম, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এইটা এক নাম্বার নাম দিলাম, এক নাম্বার। এত দূর পর্যন্ত কর। এটা যেমন ভাবে আমরা লিখেছি, ঠিক আছে? হ্যাঁ, তো কি সূত্রটা প্রমাণটা দেখা দেবে না? শ্রেণী সমবায়ের তুল্য রোধের সূত্র নির্ণয়, তুল্য রোধের সূত্র নির্ণয়। সবাই তুল্য রোধটা বুঝতে পেরেছিস তো? ওই যে যেমন শিবশঙ্কর, রোহিত আর ভাইপো, এই তিনজনকে সরাই পরে কাকে এনেছিলাম আমরা? হ্যাঁ, এই তিনজনের পরিবর্তে কাকে এনেছিলাম? প্রণবকে। ওরা তিনজন যা কাজ করছিল, তুল্য রোধের সূত্র নির্ণয় বা তুল্য রোধের মান নির্ণয়। তুল্য রোধ মানেই একাধিক রোধকে সরাই পরে একটা রোধ আনব। শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান নির্ণয়
বা তুল্য রোধের সূত্র নিয়ে পরে এইটা দেখি দিকে এক মিনিট দাঁড়া তো, ওইটা শুধু লিখেছিস তো, এখানে একটু লেখবি, কি লিখবি শুন। R1 R2 ও R3 রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো এবং এটির দু প্রান্তে এটি ছবিটা না তোরা নিচে করবি। এই যে আমরা একটা ব্যাটারি যুক্ত করেছি, দেখ একটা দুটো তিনটা রোধ আছে, তো এই তিনটা রোধের প্রান্তে আমরা কি করেছি, একটা ব্যাটারি যুক্ত করেছি। আর ব্যাটারির বিভব কত? ভি। এই ভিটাকে আমরা যুক্ত করেছি এই রোধটার দু প্রান্তে, এই রোধের সমবায়টার দু প্রান্তে। রোধের এই যে সমবায়টা আছে, এই সমবায়টা একটা দুটো তিনটা রোধ আছে, কিন্তু এই সমবায়ের যে দুটো প্রান্ত আছে, এ বিন্দু আর ডি বিন্দু, এই দুটো প্রান্তে আমরা একটা ভি ব্যাটারি যুক্ত করেছি। তাহলে আমরা কি লিখব, লেখাটা প্রথমে শুন। R1 R2 R3 কোন সমবায়ে যুক্ত করেছি? এটা শ্রেণী সমবায়ে যুক্ত করে ভি বিভব সম্পন্ন ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে। ওইটা প্রথমে লিখবি, ছবিটাও প্রথমে লিখতে পারিস, লেখাটাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, তো যেটা মনে যাচ্ছে। R1 R2 আর R3 এই তিনটা রোধকে কোন সমবায়ে যুক্ত করেছি? শ্রেণী সমবায়ে যুক্ত করে তার সাথে কি করেছি? ভি বিভব সম্পন্ন কি বটে এটা? ব্যাটারি। ভি বিভব সম্পন্ন ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে। এইবারে কি করেছি আমরা, দেখ এতদূর পর্যন্ত সবার লেখা হয়ে গেছে। এইবারে আমরা সমান্তরাল সমবায়, তুল্য রোধ তো পড়লাম। তুল্য রোধে আমরা কি জানি, দেখ কটা রোধ আছে? তিনটা রোধ আছে। এই তিনটা রোধকে সরাই দিলাম আমরা। একাধিক রোধ ছিল, এই একাধিক রোধকে আমরা কি করে দিয়েছি? সরাই দিচ্ছি। আর এই একাধিক রোধের পরিবর্তে আমরা এইখানে এমন একটা রোধকে আনলাম, ভালো করে শুনবি, এমন একটা রোধকে আনলাম, আগে প্রবাহ কত ছিল, এখনো প্রবাহ কি আছে? এটাই তো তুল্য রোধ। একাধিক রোধ ছিল, কটা রোধ ছিল এখানে? তিনটা রোধকে সরাই পরে আমরা কটা রোধ এনেছি? একটা। আগে প্রবাহ কত ছিল? এ। আর আগে বিভব প্রভেদ কত ছিল দেখতো? কি বললাম আমি? এই গাধাগুলো সব ভুল করে দিয়ে, আমি ভাবলাম ঠিকই বলবি। ঠিক আছে, কোনটা? আগেরটা ঠিকই আছে। এটা আমি করলাম, শুনেই নে। তিনটা রোধ ছিল এখানে, তিনটা রোধকে সরাই পরে আমরা কটা রোধ আনলাম এখানে? একটা। আগে প্রবাহ কত ছিল, এখনো প্রবাহ কত হচ্ছে? আগে বিভব প্রভেদ কত ছিল? ভিএ মাইনাস ভিডি, এটাই বিভব পার্থক্য ছিল। এখনো দেখ এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটার কি নাম আছে? এ। এই বিন্দুটার নাম কি আছে? ডি। আগে বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিডি ছিল, এখনো কত আছে? ভিএ মাইনাস ভিডি আছে। আগে কারেন্ট কত ছিল? এখনো কারেন্ট কত? এটাই তো তুল্য রোধ, যে একাধিক রোধের পরিবর্তে এমন একটি রোধকে ব্যবহার করা হয় যাতে প্রবাহ মাত্রার বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। এটাই তো তুল্য রোধের সংজ্ঞাটা একটু আগে পড়লাম। বল এই মুহূর্তে এইটা কি করলাম আমরা? R1 R2 R3 এই তিনটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ আনলাম। আর এই রোধটার নাম কি দেবো দেখ, এই রোধটার নাম দিলাম আমরা বড় হাতের আর, হয়েছে। আর এটি কি সমবায় বলতো? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ইংরেজি নাম হচ্ছে সিরিজ কানেকশন। কি নাম? সিরিজ কানেকশন। সেই জন্য আর এইখানে আমরা ছোট করে লিখবো এস। বুঝতে পেরেছিস? আগের রোধগুলোর নাম কি ছিল? R1, একটা নাম ছিল R2, আর একটা ছিল R3। R1 R2 R3 এই তিনটার পরিবর্তে আমরা একটা নতুন রোধ এনেছি RS। তাহলে RSটা কি রোধ বটে বলতো? তুল্য রোধ বটে কিনা বল? যেমন শিবশঙ্কর, রোহিত আর ভাইপো এই তিনজনকে সরাই পরে আমরা কাকে এনেছিলাম? প্রণবকে। তাহলে প্রণবকে কি বলছিলাম? তুল্য মানুষ। আর রোধের ক্ষেত্রে ওইটাকে কি বলবো? তুল্য রোধ। তিনটা রোধের পরিবর্তে যাকে আনিছি এইটাকে আমরা কি রোধ বলবো? মনে রাখ, RSটাকে বলা হয় তুল্য রোধ। ঠিক আছে, এই মুহূর্তে
এই মুহূর্তে বল, এই তুল্য রোধের দু প্রান্তে বিভব প্রভেদ কত হবে? এই যে তুল্য রোধটা, তুল্য রোধ নাম কি? তুল্য রোধটার নাম RS। এর দু প্রান্তের বিভব প্রভেদ বা পার্থক্য, প্রভেদ লিখতে পারিস, পার্থক্য লিখতে পারিস। বিভব প্রভেদ কি লিখবো বল? VA মাইনাস VD সমান কি হবে? I ইন্টু R। আর এখানে আরটা কি বটে? RS। এইটাকে নাম দিলাম আমরা 2 নাম্বার সমীকরণ। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার। তো 1 নাম্বার আর 2 নাম্বার তুলনা করে পাই বলতে পারি, 1 নাম্বার আর 2 নাম্বার তুলনা করে পাই বলতে পারি। আর যদি তোর মনে হচ্ছে যে আমরা এরকম লিখব যে 2 নাম্বারের মানটা একে বসিয়ে পাই। 2 নম্বরে VA মাইনাস VDর মান কত আছে? এটা তো 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে VA মাইনাস VD সমান কি আছে? এই মানটা আমরা এইখানে বসাবো। তাহলে এই যে পরের লাইনে তোরা করবি, আমি এখানে মুছে করে দিচ্ছি। হ্যাঁ, VA মাইনাস VD এই মানটা বসাচ্ছি। কার মানটা? 2 এর মানটা এই সমীকরণে বসাচ্ছি। কত আছে? IRS নি I কাটা গেল, তাহলে RS সমান কি বেরোচ্ছে? R1 প্লাস R2 প্লাস, এইটাই হচ্ছে তুল্য রোধের সূত্রটা। বুঝতে পারিস? এইবারে লেখ যে R1 R2 ও R3 কে সরিয়ে তার বদলে RS রোধ যুক্ত করা হলো। এখানে RS হচ্ছে তুল্য রোধ। ছোটা 17 শোন, শ্রেণী সমবায় যে তুল্য রোধের সূত্র, তুল্য রোধ সমান কি? R1 প্লাস R2 প্লাস R3। একটা স্টেটমেন্ট করাবো, একটা স্টেটমেন্ট লিখাবো। ওই স্টেটমেন্টের জন্য আমরা একটা অঙ্ক দিচ্ছি, ভালো করে শুনবি। 2 ওহম 5 ওহম আর 7 ওহম, 2 ওহম 5 ওহম আর 7 ওহম তিনটা রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। আমি আর লিখছি না বাকিটা। কি বললাম? 2 ওহম 5 ওহম 7 ওহম তিনটা রোধকে, হ্যাঁ। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধের সূত্র কি? RS সমান R1 R2 প্লাস R3। R1 এর মান কত? R2 এর মান R3, তাহলে কত হচ্ছে যোগ করে? 14 ওহম। তাহলে তুল্য রোধ কত বেরিয়েছে বল? তুল্য রোধ 14 ওহম। এই যে সমবায়টা দেখ, সমবায়টা কি কি ছিল? 2 ওহম 5 ওহম আর তুল্য রোধ কত বেরিয়েছে? এই সমবায়টা সবচেয়ে বড় রোধ কোনটা? এই সমবায়টার সবচেয়ে বড় রোধ হচ্ছে 7 ওহম। আর তুল্য রোধ কত বেরিয়েছে? তাহলে বলতে পারি সমবায়ের তুল্য রোধ, সমবায়ের বৃহত্তর রোধের চেয়েও বৃহত্তর রোধের চেয়েও, এ দেখে স্টেটমেন্টটা কেউ বুঝতে পারছিস কিনা? সমবায়ের যে তুল্য রোধ, সমবায়টার তুল্য রোধ কত এসছে? 14। এই সমবায়টার যে তুল্য রোধ, সমবায়টার সবচেয়ে বড় রোধ কোনটা? সমবায়ের বৃহত্তর রোধ হচ্ছে 7। আর এই যে সমবায়ের বৃহত্তর রোধ, এই বৃহত্তর রোধটার চেয়েও বৃহত্তর। স্টেটমেন্ট বুঝতে পেরেছিস? প্রথমে এইটা টুকবি, প্রশ্নটা নিয়ে এই লেখাটা লিখবি। প্রথমে এটা লিখবি 2 ওহম 5 ওহম 7 ওহম। যদি মনে হচ্ছে লিখবো, যদি তোদের মনে হচ্ছে যে এটা লিখবো তো লিখতে পারিস। শুন রে, যদি তোদের মনে হচ্ছে যে এটা লিখবো তো লিখতে পারিস। যদি মনে হচ্ছে এই সংজ্ঞাটা এইটা দিয়ে লিখবো না, আমরা ডাইরেক্ট এই শব্দটা লিখবো, এই বাক্যটা, তো এই বাক্যটাও লিখতে পারিস। কিন্তু এই বাক্যটা তোদের বৈশিষ্ট্যই বটে।
বৈশিষ্ট্য লেখার এখানে দরকার নাই, এটা আমরা আলাদাভাবে স্টেটমেন্ট একটা লেখাচ্ছি। এটা লেখানোর কারণে এটা প্রমাণ আছে, একটা স্টার দিয়ে লিখে দিই এটা। এইবারে তোদের কি মনে হচ্ছে পুরোটা লিখবি? পুরোটা লিখবি, তাহলে লিখবি শুন, 2 ওহম 5 ওহম 7 ওহম এই তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে